গল্প কথা ছিল দেখা হবে। তনিমা খান। অনুগল্প। একতরফা ভালোবাসা শুনতে ভীষণ দুঃখী। দুটো শব্দের মাঝেও যে অদ্ভুত প্রশান্তি লুকিয়ে থাকে তা কি কেউ জানে? এটা এমন এক ভালোবাসা যাতে নেই কোনো হারানোর ভয়, নেই কোনো পাওয়ার ক্লেশ, নেই কোনো অভিযোগ, নেই কোনো চাহিদা, নেই কোনো বাধা নিষেধ। প্রজাপতির ন্যায় মুক্ত এই অনুভূতি আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় নিজ মর্জি মাফিক, নিজ ভাবনায় উদাসীন। জিয়ার উষ্ট কোনো আলতো বেঁকে যায়, উদাসীন দৃষ্টি এঁটে আসে সম্মুখের থই থই করতে থাকা জলের পানে। মানসপটে ভাসছে কারোর অস্পষ্ট অবয়ব, অন্তঃস্থল তখন অদ্ভুত মোহে মোহবিষ্ট। তার মোহিত দৃষ্টি নড়ে উঠল হঠাৎ করেই নিজের সঙ্গীদের আওয়াজ পেতেই। জিয়া হতচকিত নিজের পায়ের কাছে তাকালে অবাক হয়ে গেল বেঞ্চের সাথে বাঁধা তার দুটো পোষা প্রাণী নেই। সে চকিত সামনে তাকালে চোখ বড় বড় হয়ে গেল। এক মুহূর্ত বিলম্ব না করে ক্ষিপ্র বেগে ছুটল নিজের ছুটন্ত পোষা প্রাণীর দিকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেল। ছুটন্ত জিয়া সরব দাঁড়িয়ে গিয়ে চোখ বন্ধ করে ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, নি। চিৎকারটি অযথাই শব্দ দূষণ করল, কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না। নিনি আর লিলির ধাক্কায় হুইল চেয়ারে থাকা পুরুষটি হুমড়ি খেয়ে পড়ে গেল রাস্তায়। জিয়া ভয়ার্ত দেহে ছুটে গিয়ে লোকটিকে আঁকড়ে ধরল, অনুতপ্ত কণ্ঠে বলল, আই এম সরি। আসলে আমি দেখিনি কখন আমার কুকুরের বেল দুটো ছুটো গিয়েছে। তার ব্যস্ত কণ্ঠের মাঝেই একটা ব্যথাতুর নতশির মুখ তুলে তাকালো, চোখ মুখ কুঁচকে আছে আকস্মিক ব্যথায়। সাহায্য করতে ব্যস্ত জিয়ার দৃষ্টি শীতল হয়ে ব্যথাতুর মুখটিতে হাত দুটো অনত বিলম্বে দূরে সরিয়ে নিল। ঐতিহ্য ব্যথাতুর নিঃশ্বাসে ফেলে বলল, আমায় একটু উঠতে সাহায্য করবেন মিস, আমি পায়ে ব্যথা পাচ্ছি। জিয়া অপ্রস্তুত ঘন ঘন মাথা নেড়ে বলল, জি অবশ্যই। জিয়ার সাহায্যে ঐতিহ্য পুরাই নিজের বিরক্তিকর স্থানে বসতেই বদ্ধ নেত্রে উষ্ণ নিঃশ্বাস ফেলল। পাটা বোধহয় ছিঁড়ে যাচ্ছে, ব্যথায় তীব্রতা এতটাই। জিয়া আনন্দমুখে বলল, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি ওরা কাউকে আঘাত করবে। ওরা সাধারণত এমন আচরণ করে না, ঠিক একটা বাচ্চার ন্যায়। কিচিরমিচির কণ্ঠে ঐতিহ্য চোখ খুলে তাকায় সম্মুখের 5 ফুট 4 কিংবা 5 ইঞ্চি নারীটির দিকে। আদলের সাথে কণ্ঠের বিস্তার ফারাক, তার কুচকানো কপাল মসৃণ হয়। একদম প্রতিক্রিয়াহীন মিহিস্বরে বলল, ইটস ওকে, নো প্রবলেম। এটা হতেই পারে, আর ওদের দোষ ছিল না, আমি ওদের পথের মধ্যে চলে এসেছি। আপনি ব্যথা পেয়েছেন অনেক? জিয়া ঐতিহ্যের পায়ের দিকে চেয়ে বলল। ঐতিহ্য মৃদু হেসে বলল, ব্যথা আমার নিত্যদিনের সঙ্গী, আপনি চিন্তা করবেন না। এমন ব্যথা আমি রোজ পাই। কেন কেন রোজ ব্যথা পান? জিয়ার কণ্ঠে প্রবল উৎকণ্ঠা। ঐতিহ্য ঘাড় কাত করে চেয়ে বলল, আমি এমন প্রায়শই তাল হারিয়ে পড়ে যাই। জিয়ার চোখে মুখে বেদনা ফুটে উঠল। অযাচিত হস্তক্ষেপ করে বলল, আপনার পরিবার নেই আপনাকে দেখার জন্য? অবাক করা বিষয় হলো ঐতিহ্য তার অযাচিত কৌতূহলের জবাব দিল, আমার মাথাকে নামার সাথে। তিনি বৃদ্ধ, সবসময় তার পক্ষে সম্ভব হয় না আমায় দেখে রাখা। ওহ। জিয়া বলেই হাঁটু গেড়ে বসে পুনরায় নিজের ফ্লাফি কুকুরদের বেল্ট পরাতে লাগলো।
ঐতিহ্য আদুরে সাদা কুকুর দুটোকে দেখল। মেয়েটির হাতে লেহন করেছে, সে শোধালো, দুটোই আপনার কুকুর? একটা, আর একটা আমার এনজিও। ঐতিহ্যের কৌতূহলী কণ্ঠে জিয়া বলল, আমি ফাউন্ডেশনের একজন ভলান্টিয়ার, প্রাণীদের দেখাশোনা করাই আমার কাজ। ওহ, এদের কি অ্যাডপ্ট করা যায়? জি যায়। আমি চাইলেই এখন অ্যাডপ্ট করতে পারবো কাউকে? পারবেন, তবে ওকে আমায় দেবেন। ঐতিহ্যের সাগ্রহী কণ্ঠ। জিয়া তাকায় ঐতিহ্যের নির্দেশিত নিজের ব্যক্তিগত কুকুর নিনির দিকে। মৃদু হেসে বলল, ও আমার ব্যক্তিগত পোষা প্রাণী। ঐতিহ্যের আগ্রহটা মিলিয়ে গিয়ে বলল, ওহ সরি, আসলে ও অনেক সুন্দর। জিয়া তার কথায় নিনিকে কোলে তুলে নিল, পিঠে হাত বুলিয়ে দিয়ে একটা চুমু দিয়ে ঐতিহ্যের দিকে বাড়িয়ে দিল। ঐতিহ্য অপ্রস্তুত কণ্ঠে শোধল, আমায় দিচ্ছেন কেন? আপনি নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এটা আপনার নিজস্ব পোষা প্রাণী। জিয়া নিনিকে তার কোলে রাখল। ঐতিহ্য আগলে নিল নিনিকে। ঘাড় সমান চুলগুলো হাতের কবজিতে থাকা ব্র্যান্ড দিয়ে বাঁধতেই জিয়া নিরুদ্বেগ বলল, ইটস ওকে। এনজিও ওর প্রত্যেকটা কুকুর আমার নিজস্ব পোষা প্রাণী। ওরা প্রত্যেকেই আমার খুব কাছের। ব্যক্তিগত করলে কিছু নেই, আপনি ওকে নিতে পারেন। বলেই সে তার ট্রাউজারের পকেট থেকে মানিব্যাগ বের করে একটি কার্ড দিয়ে বলল, আপনি বরং কাল এখানে এসে অ্যাডপশনের সব ফর্মালিটিস পূরণ করে নেবেন। ঐতিহ্যের মুখে হাসি ফুটে উঠল, মৃদু হেসে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। জিয়া মৃদু হেসে লিলিকে কোলে তুলে নিয়ে অদূরে নেভিঘাটের তীরে পেতে রাখা বেঞ্চিতে গিয়ে বসল। লিলিকে বুকে জড়িয়ে নিয়ে কানে হেডফোন গুঁজে চোখ বুজে নিল। মুহূর্তেই সমীরণের শীতল ছোঁয়ায় সাদা লিনেনের শার্টটা লেপটে গেল দেখে ওষ্ঠকোণে আলতো হাসি ফুটে উঠল। তন্মধ্যে জিয়ার নীরব একাকী অনুভূতিতে বিঘ্ন ঘটালো মৃদু কাশির শব্দ। জিয়া চোখ খুলে তাকায়। ঐতিহ্য মৃদু হেসে বলল, বিরক্ত করলাম? জিয়া ইয়ারফোন খুলে নাকচ করে বলল, না, কিছু বলবেন? ঐতিহ্য তাকে কিছু ইশারা করল। ইশারা অনুসরণ করে নিজের পায়ের দিকে তাকাতে দেখল নিনি তার পা লেহন করছে। ঐতিহ্য বলল, আপনি ওর ভরসা স্থল। হুট করে অন্য একজনের কাছে ও সারভাইভ করতে পারবে না। জিয়া ম্লান হেসে নিনিকে কোলে তুলে নিয়ে অজস্র আদর করে দিল। হাত বুলিয়ে দিতে বলল, ও সবচেয়ে শান্ত আদরে বাচ্চা আমার। যেখানে যাই খুব সহজে মানিয়ে নিতে পারে। একটু আদর করবেন, দেখবেন কালকের মধ্যে আপনার গোল ছাড়ছে না। ঐতিহ্য দ্বিরুক্তি করল না। একাকী বিষাদের এই জীবনে একজনের খুব প্রয়োজন ছিল। আপনি এখানে কি কোনো কাজে আসেন? ঐতিহ্যর প্রশ্নে জিয়া ঘাড় ঘুরিয়ে তাকালো, বলল, না, এমনি আসি। নেভি এরিয়ায় এমনি কাউকে ঢোকার অনুমতি দেওয়া হয় না। জিয়া মৃদু হেসে বলল, আমার চাচু এখানে চাকরি করেন, তার থেকেই অনুমতিপ্রাপ্ত। ওহ, আপনার নাম? নদীর থেকে দৃষ্টি সরিয়ে নেয় জিয়া। ঘাড় কাত করে তাকাই হুইল চেয়ারে বসা মানুষটার দিকে। উজ্জ্বল ফর্সা আদল, সুঠামদেহী সুশ্রী গড়নের এক পুরুষ। চোখে চোখ পড়তে ঐতিহ্য মৃদু কৈফিয়ত দিয়ে বলল, আগামীকাল আপনার এনজিওতে গিয়ে আমি কি নাম বলবো? জিয়া শাহরিয়ার। জিয়া লঘু স্বরে বলল, জয়নব শাহরিয়ারের মেয়ে, মেগা রেস্তোরাঁর মালিকের মেয়ে। জিয়ার অনাগ্রহী কণ্ঠ। সে ফের মগ্ন হয় নিজের মাঝে, যেখানে কারোর একচ্ছত্র আধিপত্য, কারোর মোহ, কারোর ভাবনা, যা তাকে কোলাহলার দৃষ্টিতে এই ধরনী থেকে কোনো এক অন্য জগতে নিয়ে যায়। খুলনার খালিশপুরে বাণিজ্য তিতুমুর নেভি এরিয়ার শুরুতে, সেখান থেকে এই এরিয়ার ভেতরে একটা স্বনামধন্য রেস্তোরাঁ রয়েছে যার নাম মেঘা। সেখানকার খাবার খুব সুস্বাদু আর জনপ্রিয়।
দূর দূরান্ত থেকে মানুষ এখানে খেতে আসে। সাদা শার্ট আর ব্রাউন কালারের ট্রাউজার পরিহিত ভীষণ উদাসীন মেয়েটিকে দেখতে দেখতেই বলে উঠল, আপনি খুব উদাসীন মানুষ, তাই না? নিনিকে আদর করতে করতে জিয়া মৃদু হাসল, বলল, কোলাহলে মত্ত দুনিয়া থেকে লুকাতে উদাসীনতা দারুণ এক সঙ্গী। ঐতিহ্যের দৃষ্টি গভীর হয়, ক্ষীণ স্বরে বলল, শুধুই উদাসীনতা নাকি কাউকে নিয়ে ভাবনা এই উদাসীনতার কারণ? জিয়া ফিরে তাকায়, চোখ মুখে প্রশ্নবিদ্ধ। এমন কেন মনে হলো? ঐতিহ্য সরু চোখে চেয়ে বলল, আপনি তখন চোখ বুজে হাসছিলেন। জিয়া চোখ ঘুরিয়ে নিল, ঐতিহ্যের মুখে হাসি ফুটে উঠল। আমি তবে ঠিক ধরেছি। কে বলল আপনি লজ্জা পেয়েছেন? জিয়া চোখ সরিয়ে নেয়, ম্লান হেসে বলল, একতরফা সব কিছুর জন্য একাকিত্ব ভীষণ প্রয়োজন। একতরফা সব কিছু একাকী মুহূর্তে আরও গভীরভাবে অনুভূত হয়। তার মানে একতরফা কাউকে গভীরভাবে অনুভব করার জন্য আপনি উদাসীনতা আর নির্জন স্থান বেছে নেন, তাই তো? জিয়া জবাব দেয় না, কথা ঘুরিয়ে বলল, আপনি এখানে কি করেন? আমি এখানে জব করি। জিয়ার মুখশ্রী ফের প্রশ্নবিদ্ধ হয়। মৃদু ইতস্তত কণ্ঠে কিছু বলতে গেলে ঐতিহ্য ব্যগ্র কণ্ঠে বলল, স্নাইপার, একজন প্রফেশনাল শুটার। জিয়া অপ্রস্তুত, মৃদু হেসে বলল, ও, আপনাকে এখানে কখনো তেমন দেখিনি। অ্যাক্সিডেন্টের পর আমি দীর্ঘ একটা অব্যাহতির পর 7 মাস আগে প্রথমবারের মতো মিশনে যাই। সেখান থেকে ফিরেছি 1 মাস হলো। দেখার কথা নয়। জিয়া মাথা নাড়ল। ঐতিহ্য মৃদু হেসে বলল, কিন্তু এই 1 মাসে আমি প্রতিদিন আপনাকে এখানে দেখেছি। জিয়া অবাক হয়, কিন্তু তার বিন্দুমাত্র রেশ চোখে মুখে বোঝা গেল না। ঐতিহ্য ফের বলল, ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন? জিয়া মৃদু হেসে বলল, আপনি ইতিমধ্যে অনেক প্রশ্ন করে ফেলেছেন, ঘটা করে আর অনুমতি নিতে হবে না। ঐতিহ্য কাজ যাকে বলল, একা খেয়েছিলাম তাই কৌতূহলী দমায়নি। আশা করি আপনি বিরক্ত হননি। হুম। আমি কি জানতে পারি বিষয়টা একতরফা কেন? জিয়া চোখে চোখ রাখল, স্মিত হেসে বলল, আপনি এমনভাবে বললেন যেন বিষয়টা একতরফা হতেই পারে না। আপনাকে দেখে মনে হলো আপনি মানুষ হিসেবে যথেষ্ট পারফেক্ট একটা মেয়ে, তাই একতরফা বিষয়টা মানতে একটু অস্বস্তি হচ্ছে। কেউ কখনো পারফেক্ট হয় না। সত্যি বলতে যার 4টা হাত পা সচল আছে, আমরা তাকে পারফেক্ট মনে হয়। ঐতিহ্য কাঁধ ঝাঁকিয়ে বলল, দেহের আড়ালে অনেক খুঁত থাকে, তো সেই খুঁতটাই কি একতরফা হওয়ার মূল কারণ? তবে সে জানেই না। ঐতিহ্য মৃদু অবাক হলো। না জানি একতরফা ভেবে নেটা কি বোকামি নয়? আমি তো জানি নিজের খুঁত, জেনে শুনে কেন খুঁতযুক্ত একটা মানুষকে কারোর সাথে জড়াবো? যদি কিছু মনে না করেন, কি খুঁত বলা যাবে? হতেও পারে আপনি যেটাকে খুঁত বললেন সেটা কারোর কাছে কিছুই না। জিয়া ক্ষীণ এক নিঃশ্বাস ফেলল, কোনো প্রকার দ্বিধা ছাড়া। হঠাৎ করে সে একটা চরম বিদঘুটে খুঁত তুলে ধরে বলল, আমি কখনো মা হতে পারবো না। ওহ! ঐতিহ্য ক্ষীণ স্বরে বলল, কি অৎকাত বাদ বলল, বলেই দেখতেন তাকে। আমি চাই না নিজের খুঁতযুক্ত জীবনে কাউকে জড়িয়ে তার জীবন ম্লান করতে। আমি ভালো আছি কারোর প্রতি একতরফা ভালোবাসা নিয়ে। নেই কোনো হারানোর ভয়, নেই কোনো অধিকারের লড়াই। মাঝে মধ্যে অর্জনের চেয়ে বিসর্জনই ভালোবাসা তার শ্রেষ্ঠ মহিমা লুকিয়ে থাকে। ঐতিহ্য মুগ্ধ হয়ে শুনল তার একতরফা ভালোবাসার তীব্রতা, চোখে মুখে অজস্র মুগ্ধতা, অথচ অন্তঃস্থল একটু মৃদু, একটু একটু করে মিয়ে পড়ছে। সেই ক্ষীণস্বরে বলল, আপনি ঠিক বলছেন। নিজের খুঁতযুক্ত জীবনে কাউকে জড়িয়ে তার জীবন ম্লান করতে নেই। একতরফা ভালোবাসা সকল ভালোবাসার থেকে সবচেয়ে সুন্দর এক অনুভূতি। আপনি কি করে বুঝেন এটা?
সৌরভ জিয়ার কৌতূহলী কণ্ঠে ঐতিহ্য মৃদু হেসে বলল, আপনার মতো আমিও কাউকে একতরফা ভালোবাসি। জিয়ার কৌতূহলটা মিলিয়ে গেল। সৌরভ একরাশ বিষাদ আছড়ে পড়তেই বিষাদের তিক্ততা হাসি ছিনিয়ে নিতে চাইলেও সে কৃত্রিম হাসি ধরে রাখল। ক্ষীণ স্বরে বলল, কখনো বলেননি কেন তাকে? নিজের খোঁজযুক্ত জীবনে কাউকে জড়িয়ে তার জীবন ম্লান করতে চাইনি বলে। প্রশ্নের প্রেক্ষিতে নিজের জবাব ফিরে পেতেই জিয়া ম্লান হাসল। দৃষ্টি সরিয়ে নেয়, চোখ দুটো টলটল করে উঠল আচমকা। বুকটা ভীষণ ব্যথা করছে, গলার কাছে কিছু একটা দলা পাকালো। সে অস্থির নিঃশ্বাস ফেলল। অনুভূতিক্রমেই নিজের সক্রিয়তা হারাতে নিলে সে তড়িঘড়ি করে লিলিকে নিয়ে বেঞ্চে ছেড়ে উঠে দাঁড়ালো। দৃষ্টি লুকিয়ে কৃত্রিম হেসে বলল, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমায় রেস্তোরাঁয় যেতে হবে। আমি যাচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন। ঐতিহ্য কৃত্রিম হেসে মাথা নেড়ে বলল, জি অবশ্যই। আগামীকাল দেখা হবে। হুম। কোনো মতো বলেই জিয়া ছুটে চলে যায় সেখান থেকে। যেতে যেতেই আখিদয় বাঁধ ভাঙা হয়। চোখ বেয়ে অনর্গল গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছতে মুছতে জিয়া ফিসফিসিয়ে বলে উঠল, মানুষটা অন্য কাউকে ভালোবাসে। নদীতে নোঙর দিয়ে স্থবির হয়ে দাঁড়িয়ে থাকা অজস্র নৌজাহাজ দেখতে দেখতেই ঐতিহ্যের চোখ মুখ থেকে সৌজন্যতা মিলিয়ে গেল। চোখে মুখে অসহায়ত্ব, বেদনা আর বিষাদে ভরা। একটু একটু করে তীব্রভাবে ফুটে উঠতে লাগল। নীনের গায়ে হাত বোলাতে বোলাতে ক্ষীণ স্বরে বলে উঠল, আপনি কাউকে এতটা গভীরভাবে ভালোবাসতে জানলে নিজের অনুভূতি কখনোই এতটা গভীর হতে দিতাম না। জিয়া, ভালো তো আমাদের কখনো কথাই না হতো। কেন আমি লোভী হয়ে পড়লাম আপনার সাথে একটু কথা বলার জন্য। আমার যে বুকটা ভীষণ পুড়ছে। জিয়া, সমাপ্ত।